এসএসসি সমমানের পরীক্ষার ফল জানতে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে এই মুহূর্তে জানাতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আছেন সহকর্মী তাসফিহা উখরোজ, যুক্ত হব তার সাথে। উখরোজ, গতবারের চেয়ে প্রায় ৪৩,০০০ জিপিএ 5 কমেছে। ফলাফল নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন, অভিভাবকরা কি বলছেন, কি প্রতিক্রিয়া? শাফিন, এসএসসি ও সমমানের পরীক্ষার যে ফল তা প্রকাশ পেয়েছে আজ বেলা 2টার সময় যে ফল প্রকাশ করা ছিল এবং যথাসময়ে কিন্তু এই যে পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে 11টি শিক্ষা বোর্ডে এবার জিপিএ 5-এর সংখ্যা 1,39,007 জন, এবং ঢাকা বোর্ডে যদি বলি, ঢাকা বোর্ডে পাশের শতাংশ আমরা জানতে পেরেছি 67.51%। এবার পাশের হার ঢাকা বোর্ডে। এছাড়া আরেকটি বিষয় যদি বলি যে এবার এসএসসি পরীক্ষার্থী মোট সংখ্যা ছিল 27 লাখের কাছাকাছি, এবং গতবারের 2024 সালের যে এসএসসি পরীক্ষা হয়েছে তার চেয়ে কিন্তু বেশ অনেকটাই সংখ্যা কম ছিল এবছরের যে পরীক্ষার্থী রয়েছে তার চেয়ে। এছাড়া আরেকটি বিষয় যে এই যে গত 10 এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল এবং 13 মে কিন্তু সেই পরীক্ষাটি শেষ হয়েছিল, এবং শিক্ষা বোর্ড থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে আজ কিন্তু এই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে দুপুর 2টার সময়, এবং সেই অনুযায়ী কিন্তু সময় মতোই ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে একটি বিষয় এখানে বলতে চাই যে প্রতি বছর যেই স্কুলগুলোতে দেখা যায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস থাকে, অভিভাবকরা স্কুলে আসেন এবং তারা যে কাঙ্ক্ষিত ফলাফল তাদের ছেলে মেয়ে তার জন্য অপেক্ষা করেন, বা শিক্ষার্থীরাই তাদের ফলাফলের জন্য অপেক্ষা করেন, সেই চিত্র কিন্তু এই বছর আসলে খুব একটা দেখা যাচ্ছে না। আমরা রাজধানীর কয়েকটি স্কুল ঘুরে দেখেছি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি আসলে যেহেতু বৈরী আবহাওয়া, এবং শিক্ষা বোর্ড থেকেও জানানো হয়েছে যে ওয়েবসাইটে এবং পরীক্ষা কেন্দ্রের যেই ওয়েবসাইট সেখানেই কিন্তু ফলাফলগুলো দেওয়া হবে, সেজন্যই আসলে এই যে চিত্রটি রয়েছে সচরাচর দেখা যায় যে পরীক্ষার্থীরা আসলে ভিড় করে তাদের স্ব স্কুলে, সেই চিত্রটি কিন্তু এই বছর দেখা যাচ্ছে না। এবং এই ছিল আমার কাছে এসএসসি ও সমমানের যে পরীক্ষার ফল প্রকাশ হয়েছে সেই নিয়ে স্কুলগুলোর থেকে সর্বশেষ খবর। শাফিন।